নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে, সেই আপডেটটি হলো গত 23 তারিখে যে 32,000 চাকরি বাতিল মামলার শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে, সেই মামলা চলাকালীন বিচারপতি তপব্রত চক্রবর্তী কড়া ভাষায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে দিলেন এবং তার সতর্কবার্তা না শুনলে তার বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারে কলকাতা হাইকোর্ট, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন। তো এই বিষয়ে বিস্তারিত আপডেট আমরা দেখে নেব। 32,000 চাকরি বাতিল মামলায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইন সার্ভিস টিচারদের বাঁচানোর পরিবর্তে তিনি কেন বিচারপতিকে নিয়ে পড়েছেন, সিঙ্গেল বেঞ্চের রায়কে নিয়ে কেন পড়েছেন, এবং এ প্রসঙ্গে আগামীতে পুরো 42,949 প্যানেল কিন্তু বিপদের মুখে পড়তে চলেছে শুধুমাত্র একটি কারণে। তো চলুন আমরা এই ভিডিওতে তার বিস্তারিত দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, একটা পেপার কাটিং আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে পরিষ্কার শিরোনামে বলা হচ্ছে, বরদাস্ত করব না, কোর্ট সতর্ক করলো কল্যাণকে। এই প্রসঙ্গে গত 23 তারিখ 32,000 চাকরি বাতিল মামলা শুনানি চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তাকে বলতে শোনা গেছে তার গলায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এই 32,000 চাকরি বাতিল মামলার রায় দিয়েছিলেন, এবং সেই রায়কে কেন্দ্র করেই যেহেতু এই পুরো প্যানেলটা বিপদে পড়ে আছে, সেই জন্য ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে বা সরকার পক্ষের তরফ থেকে যে পক্ষই বলুন না কেন, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পুরো প্যানেলটাকে বাঁচানোর জন্য এবং বিচারপতিকে বিপাকে ফেলার জন্য তিনি কিন্তু একের পর এক বিচারপতির বিরুদ্ধে বিচারপতির আইনি জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন এবং এই ধরনের রায় তিনি দিতে পারেন কিনা, এমনকি অ্যাপটিটিউড টেস্ট যে হয়েছে কিনা এই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় যারা ইন্টারভিউয়ার ছিলেন তাদের ইন্টারভিউ নিয়েছিলেন, সেটাও করতে পারেন কিনা এই বিষয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেন। এবং এই বিষয়ে তপব্রত চক্রবর্তী ভীষণ রেগে যান এবং তিনি পরিষ্কার ভাষায় এবং কড়া ভাষায় জানান, বিচারপতিকে নিয়ে কোনো মন্তব্য আমি শুনতে রাজি নই। যদি কোনো কিছু আপনার বলার থাকে অন্য কোনো কিছু বলুন, নইলে এ ধরনের কোনো কথা আমি কিন্তু শুনবো না। এই বিষয়ে পরিষ্কার সতর্কবার্তা দিয়েছে কল্যাণকে, এবং তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিচারপতির কাছে ক্ষমা চেয়ে নিয়ে মামলা পুনরায় শুরু করেন। তো যখন মামলা শুরু করেন তখন কিন্তু আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় শুনতে দেখি, 10 বছর পর এসে কেন মামলা দায়ের করা হলো, 10 বছর পর কেন চাকরি বাতিল হবে, এরকম বিভিন্ন কিন্তু প্রশ্ন কিন্তু তিনি তুলে ধরেন। কিন্তু আমরা এর আগের সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং কলকাতা গ্যাজেটের একটা লেখা দেখেছিলাম, যেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেটা যে কোনো স্টেজে যদি দুর্নীতি ধরা পড়ে, সেটা কিন্তু সেই দুর্নীতির চাকরি বাতিল হবেই, সেটা কিন্তু কেউ রোধ করতে পারবে না। ঠিক যেমন স্কুল সার্ভিস কমিশনে 26,000-এর ক্ষেত্রে আমরা দেখেছি দুর্নীতির চাকরি সব কিন্তু বাতিল করে দিতে বাধ্য হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট সকলেই। তো সেখানে শুধু কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে শুধু তাদের নয়, পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হয়ে গেছে। ঠিক এরকম ঝাড়খণ্ডের ক্ষেত্রেও পুরো প্যানেল বাতিল হয়ে গেছে, দিল্লি গভর্নমেন্টের ক্ষেত্রেও পুরো প্যানেল বাতিল হয়ে গেছে, এমনকি ত্রিপুরাতেও কিন্তু প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2010 সালের সেখানেও কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। এবারে প্রাইমারির এই যে এত বড় একটা স্ক্যাম, এখানে যে দুর্নীতি হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই। এত সিবিআই রিপোর্ট এবং এত কিছু, এত সংবাদ মাধ্যমে সমস্ত কিছু আমরা দেখেছি, যেখানে ওড়িশার বালাসোর শহরে পেপার মিলে গিয়ে কাঁচা মাল হিসেবে ওএমআর সিটকে বিক্রি করে দেওয়া হয়েছে, যেখানে কোনো রকম টেন্ডার ছাড়াই ইসবাসুরাই কোম্পানিকে প্যানেল তৈরির বরাদ দেওয়া হয়েছিল, ওএমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল, টেট ফেলকে পাস দেখানো হয়েছে, এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে। এবং এর পরেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বা রাজ্য সরকার বা সরকার পক্ষের আইনজীবী কেউই কিন্তু একটুকু দুমড়ে মুচকে যাচ্ছে না, তারা কিন্তু এখনও জোর গলায় তাদের বক্তব্য পেশ করে যাচ্ছে। আর এটাই কিন্তু এসএসসি 26,000-এর ক্ষেত্রেও হয়েছিল, আর যার জন্য পুরো প্যানেলটাকে কিন্তু বাতিল করতে বাধ্য হয়েছিল কোর্ট। ঠিক প্রাথমিকের ক্ষেত্রেও এতদিন কিন্তু 32,000 নিয়ে মামলা চলছিল, যখন কোর্ট হয়তো দেখবে যার কোনো উপায় নেই,
চাল আর কাকর কিছুতে আলাদা করা যাচ্ছে না, তখন কিন্তু পুরো 42,949 যে প্যানেল, পুরো রিক্রুটমেন্ট প্যানেলটাকেই কিন্তু বাতিল করতে বাধ্য হবে হয়তো কোর্ট। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল, যাই হোক দেখা যাক আগামী শুনানিতে কি আপডেট উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।